তখন ঘড়িতে 4:30। সবাই গৌরীকুণ্ডী থেকে স্নান করে কেদারনাথের পথে রওনা দিচ্ছে, তাই আমরাও স্নানটা সেরে নিলাম আর কেদারনাথের পথে রওনা দিলাম। যাত্রাপথে শুরু করেছি, যাত্রাপথ শুরু হয়ে গেছে আমাদের। এখন ভোর 5টা বেজে গেছে। 5টার সময় আমরা যাত্রাপথ শুরু করেছি। দেখো ভাই, দারুণ একটা কি দেখো, রাস্তাটা দেখো। ওই যে আমি আছি আর এই ওরা, ঠিক আছে। শুরু যাত্রা স্বপ্নের রাস্তায় পাড়ি দিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখো ভাই কি দারুণ, আর এদিকে ঝর্ণার আওয়াজটা তো শুনতেই পাচ্ছ। ঠিক এভাবেই স্বপ্নের রাস্তাটাকে একটু একটু করে কভার করছিলাম। সন্দীপ আর একজন, আমাদের দুজনের মধ্যে দুজন আছে, আর একজনা ওপরে চলে গেছে। ও খুব ব্যস্ত হয়ে পড়েছে, ঠিক আছে। ও পুরো উপরে চলে গেছে। হর হর মহাদেব। হর হর মহাদেব। এভাবেই মহাদেবের নাম করে এক পা দুপা করে স্বপ্নের রাস্তা ধরে উপরের দিকে উঠতে শুরু করলাম। এটাই হলো যাত্রাপথের প্রথম গেট। হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের নাম করে প্রথম 1 কিলোমিটার স্বপ্নের রাস্তা কমপ্লিট করলাম। আমরা পায়ে হেঁটে যাচ্ছিলাম আর কিছু যাত্রী পিঠুতে করে যাচ্ছিল। এখানের রাস্তাটা এতটাই খারাপ ছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তাই আমাদেরও একটু সমস্যা হচ্ছিল। এই রাস্তায় তোমার সঙ্গের সাথী লাঠি। এই লাঠিটাকে সবাই হাতে নিয়ে কিভাবে এই রাস্তাটা একটু একটু করে এগিয়ে চলেছে। এই জায়গাগুলো বানানো হয়েছে ঘোড়া বা খচ্চরদের জন্য। যে খচ্চরগুলো মানুষ মাল এগুলো নিয়ে এখান দিয়ে যাতায়াত করে, তাদেরকে রেস্ট নেওয়ার জন্য ও খাবার খাওয়ানোর জন্য এই জায়গাগুলো তৈরি করা হয়েছে। আর দেখো আমরা কতটা নিচে থেকে ওপরে উঠে এসেছি। আমরা এইভাবেই একটু একটু করে আস্তে আস্তে স্বপ্নের রাস্তা কভার করে ভোলে বাবার কাছে পৌঁছে যাব। সামনে আছে শুভদা। শুভদা সামনে থেকে আরও দেখাচ্ছে, দেখ কত উপরে আমরা উঠে এসেছি। সেটাই শুভদা বারবার করে আমাকে করছে। রাস্তাটা সত্যিই এতটা খারাপ ছিল যে আমাদেরকে উঠতে খুবই কষ্ট হচ্ছিল। তাই শুভদাকে আমি জিজ্ঞাসা করছিলাম, শুভদা কষ্ট কি হচ্ছে তোর? তখন শুভদা বললো, চলো যত কষ্টই হোক ভোলে বাবার কাছে তো যেতেই হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব বলে আবার নিজের স্বপ্নের রাস্তাটা কভার করতে শুরু করলাম।
গাইস, তোমরা একবার দেখো কেদারনাথে যাওয়ার রাস্তাটা কিভাবে তৈরি করা হয়েছে। আমরা মোটামুটি 3 কিলোমিটার রাস্তা কভার করে ফেলেছি। তারপর এই জায়গাটা দেখতে পেলাম। এখানে দেখলাম সবাই একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছে, তাই আমরাও একটু দাঁড়িয়ে পড়লাম। আর এখানে দাঁড়ানোর পর দেখলাম কিছু ফল, ছোলা, বাদাম এগুলো সব বিক্রি হচ্ছে। তাই আমি আর শুভদা একটু দেখে নিলাম। আর এখান থেকে আকাশটা অসম লাগছিল। এখান থেকে মনে হচ্ছিল আকাশটা যেন পাহাড়ের সঙ্গে মিশে গেছে। শুভদা আর আমি ওটাই দেখছিলাম। ওই যে ওপর থেকে যাচ্ছে হেলিকপ্টার, ওখান থেকে অনেক যাত্রী হেলিকপ্টারে করে ভোলে বাবার কাছে পৌঁছে যাচ্ছে। দেখো গাইস, কিভাবে একটা মানুষকে পালকিতে করে নিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। আর এই যে কিছুক্ষণ আগেই আমরা ছিলাম এই জায়গাটায়, এই জায়গা থেকে আমরা কতটা উপরে উঠে গেছি। হর হর মহাদেব। ঠিক এভাবেই প্রত্যেকটি যাত্রী হর হর মহাদেবের নাম করে ওপরের দিকে উঠতে শুরু করলো। আর এখানে রাস্তাটা এতটাই খারাপ ছিল যে সবারই একটু সমস্যা হয়ে যাচ্ছিল। হর হর মহাদেব। এই যাত্রাপথে কেউ কাউকে চিনি না, জানি না, তবুও দেখো হর হর মহাদেব কিভাবে প্রত্যেকটা মানুষকে একে অপরকে একত্রিত করে দেয়। सृष्टि की हर हर महादेव। बम 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 बम। सृष्टि के जन्म से এমন পাহাড়ি রাস্তা আর সঙ্গে যদি থাকে এমন সুন্দর একটা গান। हर हर महादेव। महानता 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 मोतिया जिस तरह मेरे मन में शंकर तू बसा है उस तरह मुझे बरकता जो मेरा था कभी नहीं मेरा। কি গান! अर्थ क्या निरर्थ क्या मधु। हर हर महादेव। जय जय श्री राम। जय श्री राम। जय बजरंगबली। जय बजरंगबली। तेरा नमो नमो शंकर भोलेनाथ शंकर भोलेनाथ हर हर महादेव। हर हर महादेव। चल 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 चल। झरना का पानी आता है, वो देखो, नजर देखो। এখন পর্যন্ত আমরা প্রায় 5 কিলোমিটার রাস্তা অতিক্রমণ করে ফেলেছি। আর এটা ছিল আমাদের যাত্রাপথের প্রথম ওয়াটারফল। আর এই ওয়াটারফলটা আমরা অনেক কাছ থেকে দেখতে পেয়েছি। এর আগে আমরা অনেক ওয়াটারফল দেখেছি, কিন্তু সেটা অনেক দূর থেকে। এটা ছিল অনেক কাছ থেকে।
ওঠার পরে কিছুটা রাস্তা একটু ভালো পেয়েছি, মোটামুটি এরকম রাস্তা হলে আমরা অনেক তাড়াতাড়ি ভোলে বাবার কাছে পৌঁছে যেতে পারবো। ঠিক আছে, তাই তো মধু, কি বলছিস? আমরা টোটাল 22 কিলোমিটার রাস্তা, তার মধ্যে আশা করি আমাদের কাছে তো ফোনে নেটওয়ার্ক নেই, সম্ভবত 3.5 কিলোমিটার হেরেছি। তার মধ্যে খুব জোর ধরলে 1 কিলোমিটার এরকম অল্প খাড়াই, আর ম্যাক্সিমামটাই পুরো টোটালটাই আমরা উপরে উঠে গেছি, এখন আমরা অনেক উপরে আছি, টোটালটা অনেক উঁচুতে উঠে গেছি। কিন্তু এরা এই যে রাস্তাটা এখন যেটা হাঁটছি, দেখো রাস্তাটা দেখো অনেকটা সমান আছে, অনেকটা ভালো রাস্তা আছে। এরকম রাস্তা হলে খুবই তাড়াতাড়ি আমি ভোলে বাবার কাছে পৌঁছে যাব। আমরা আমাদের স্বপ্নের রাস্তায় পাড়ি দিয়েছি, সেই স্বপ্নের রাস্তা খুব তাড়াতাড়ি অতিক্রমণ করে ফেলবো। ঠিক আছে, দেখতে থাকো আমাদের সঙ্গে, কন্টিনিউ। দেখো আমি শুভদা একটু পিছনে পড়ে গেছে শুভদা, আর আমি আর সন্দীপ এই যে হাঁটছি আমি আর সন্দীপ। হর হর মহাদেব, বম বলে। হ্যালো গাইস, সবাই বলে ভগবান অনেক কাছে, কিন্তু ভগবান অনেক উপরে। কিন্তু ভগবান যত উপরেই হোক না কেন, আমরা আসছি। তোদা হর হর মহাদেব, 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 বম 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 ভোলে। বম বলে। গাইস, এই মানুষগুলোকে একবার দেখো, এরা ভগবানের আশীর্বাদ না থাকলে, মহাদেবের অশেষ কৃপা না থাকলে এরা এত উঁচুতে উঠে আসতে পারতো না। এইখানে প্রত্যেকটা মানুষ কিভাবে একের পর এক উপরের দিকে উঠে চলেছে। গাইস, অনেকটা পথ চলার পরে একটু ভালো রাস্তা পাওয়া গেল, সুন্দর একটা রাস্তা। এরকম রাস্তা হলে খুবই তাড়াতাড়ি আমরা ভোলে বাবার কাছে পৌঁছে যাবো। দেখো রাস্তাটা কত সুন্দর, সত্যি রাস্তাটা খুবই সুন্দর। দেখো কত নিচে, অনেক। দেখো কত সুন্দর একটা ভিউ, এদিকটা তো এত সুন্দর, প্লাস এদিকটা দেখো কত সুন্দর। দেখেছো 36 ডিগ্রি করে ভিউটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর। চারিদিকে ঝর্ণা, এদিকে রাস্তা, সব যাত্রীরা যাচ্ছে আর ভোলে বাবার কাছে। তো দেখো ভিউটা দেখো কত সুন্দর ভিউ, কত সুন্দর। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। দেখো হর হর মহাদেব, মহাদেব, হর মহাদেব, হর হর মহাদেব। একটা নতুন স্টেপ, এই যে যাচ্ছি আমরা, এরপরে কিছুটা যাওয়ার পরে আবার ওপর দিকে উঠে গেছে। এইভাবে আমরা কেমনে আস্তে আস্তে উপরে উঠতেই আছি। দেখো দেখো, এখান থেকে কিছুটা যাওয়ার পরে আবার এখান থেকে এই যে ঘোড়াগুলো ছুটে আসছে, এই যে এই দেখো, এবার একটা উপরে উঠে গেল, এটাতে আমরা যাবো। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখো গাইস কিভাবে রাস্তাগুলোকে তৈরি করা হয়েছে। দেখো চলছে না, বম বলে। হর হর মহাদেব, জয় বজরং বালি, হর হর মহাদেব, বম বম, হর হর মহাদেব। জয় মা তারা। চলো ঝর্ণার জল খাচ্ছে ধনুষ, চলো। সুন্দর জল, ভালো জল, হাই। হেবি সুন্দর জল।
হর হর মহাদেব সুধা। কেমন লাগছে বল? বিসিলারি ফেল। সত্যি জলটা খুব সুন্দর। সত্যি জলটা খুব সুন্দর হয়েছে। আবার রওনা দিয়ে দিলাম। ভিউ দেখো, পুরো আকাশে উঠে এসেছি গাইস। মনে হচ্ছে আমরা এখন আকাশে আছি। এত সুন্দর একটা ভিউ, সত্যি। ভোলেনাথ, হর হর মহাদেব। আমি অনেকটা সামনে চলে গেছিলাম, তখন শুভদা অনেক পিছনে পড়ে গেছিল। আমি যখন শুভদাকে ডাকলাম তখন শুভদা বলছে অনেকটা কষ্ট হয়ে গেছে, তো এবার একটু রেস্ট নিতে হবে। তো আমি শুভদাকে বললাম চল এদিকে আয়, সামনে এক জায়গা দেখে বসবো, একটু রেস্ট নিয়ে নেবো। তা আমরা এখানে বসে গেলাম। আমি আর শুভদা বসার পরে একটু এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিচ্ছিলাম। হর হর মহাদেব। हर हर महादेव।